जुर्अत का नाम है दो बंद वाले, आले मकाम है दो बंद वाले। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहर रसूल बल्लिग मा उन्ज़िला इलैका मिर रब्बिक व इन लम तफ़अल फमा बल्लग़्ता रिसालतह। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার ফজল ও করমে 2025-26 শিক্ষাবর্ষের মাঝামাঝি এসে আমরা উপনীত হয়েছি। আর হয়তো কয়েক মাস পরেই আমাদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষাবর্ষ শেষ হয়ে যাবে। একে একে শিক্ষাবর্ষগুলো শেষ হচ্ছে আর আমাদের জিন্দিগির থেকে এক এক বছর হায়াত কমতেছে। শিক্ষাবর্ষ বাড়ছে তার মানে এই না যে আমার বয়স বাড়ছে। আমরা বলি আমার অমুক জন্মদিন, আজকে আমার জন্মদিন, আজকে আমার অমুক দিন, কিন্তু এটা আমরা ভুলে বসে আছি। এক এক বছর জন্মদিন আসা মানে আমার 70 বছর হায়াত থাকলে আমার এক এক বছর করে কমতেছে। এই কমাটাকে কিভাবে আমরা আনন্দে উদযাপন করি এটা আমার মাথায় আসে না। বয়স আমার কমতেছে কিন্তু আমি উদযাপন করতেছি, তার মানে আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেন, দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি এই মানব জাতি তাদেরকে আমি সৃষ্টি করেছি, এর মধ্যে দুইটা জিনিস রেখেছি, আল মাউত ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবন। এই দুইটাকে আমি বানাইছি একমাত্র আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদেরকে আমি হায়াত দিছি, 60 থেকে 70 বছরের হায়াত দিছি। এই হায়াতগুলোর ভিতরে তুমি কি আমল করছো, কি নিয়ে আমার কাছে আসছো, এটারই আমি হিসাব নিকাশ দিই। অতএব আমাদের জীবনটাকে ওভাবেই চালাইতে হবে। কথা বেশি লম্বা করব না। তো এই জীবনটা চালাইতে গেলে আমার অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমি ভিন্ন কোনো পথে যদি আমি চলি, ওই পথ হয়তো আমার আরামদায়ক হবে, ওই পথ হয়তো আমার খুব আনন্দময় হবে, ওই পথ হয়তো খুব আমার জাঁকজমকপূর্ণ হবে, আমার হয়তো অনেক টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে, সব কিছু হবে। কিন্তু একটা সময় যাওয়ার পরে দেখবেন বিশাল এক আগুনের গর্ত, ওই গর্তের পার হওয়ার আর সুযোগ থাকবে না। তখন ওইটা দুনিয়ার এই চাকচক্যময় জীবন দিয়ে আমি এই গর্ত পার হতে পারবো না। তখন আমার প্রয়োজন হবে কোরআন এবং হাদিসের যে চাকচিক্যতা, ওইটা আমার প্রয়োজন দেখা দেবে। যদি ওইটা আমার ভিতরে না থাকে, ওয়াল্লাহি হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, ওই কোরআন এবং হাদিস বাদে ভিন্ন কোনো মত এবং পথ দিয়ে ওই গর্ত পার হওয়া যাবে না। অতএব আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে হলে অবশ্যই আমার কোরআন হাদিস জানতে হবে। এই কোরআন হাদিস জানার পরে, এই জানার সাথে সাথে আবার এই ওলামাই উম্মতকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, নবীর দায়িত্ব। যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবী দুনিয়াতে আসার পিছনে একটাই উদ্দেশ্য এবং মানহাজ, একটাই মিশন ছিল, সেটা হচ্ছে আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত করা। এই আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যত রকমের ওয়ে, যত রকমের রাস্তা, মত এবং পথ আছে, সমস্ত পথগুলোই আল্লাহ এবং আল্লাহর রাসূলগণ যারা আছেন, যেই যুগে যেইভাবে ওনারা মতকে প্রতিষ্ঠিত করা দরকার, ওইভাবেই ওনারা মতগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন। কোনো সময় হয়তো লেখনির মাধ্যমে মত এবং পথ, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার দরকার ছিল, ওই লেখনির মাধ্যমে প্রতিষ্ঠিত করে গেছেন। কোনো সময় কবিতার মাধ্যমে দরকার ছিল, কবিতার মাধ্যমে করছেন। কোনো সময় ভাষণের মাধ্যমে করার দরকার ছিল, ভাষণের মাধ্যমে করছেন। কোনো সময় তরবারির মাধ্যমে করা দরকার ছিল, তরবারির মাধ্যমেই প্রতিষ্ঠিত করে গেছেন। অতএব বোঝা গেল জিহাদ মানে শুধুমাত্র তরবারি আর রক্তের খেলা তা নয়। জিহাদ হচ্ছে যখন যেই বেদিন যেই সুরতে আসবে, ওই বেদিনকে ওই সুরত দিয়েই প্রতিহত করার নাম হচ্ছে মূল জিহাদ। অতএব আমাকে এই জিহাদগুলো আমার শিখতে হবে। জিহাদের যত পন্থা, মত এবং পথ আছে, এই সবগুলো আমার শিখতে হবে। এই শেখার জন্য আমরা মূলত এই মাদ্রাসাগুলোতে ভর্তি হই। এই মাদ্রাসা থেকে যখন আমরা শিখে যাব, আমাদের একটা জম্মে গাফির
আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। দুইটা দল হবে, একটা দল তারা তাফাক্কুহু ফিদ্দিন অর্জন করবে, তারা যখন বাড়িতে যাবে তখন যারা ছিল না, যারা তাফাক্কুহু ফিদ্দিন অর্জন করতে পারে নাই, তারা সেখানে যেয়ে ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, তারা সেখানে যায় তাদের যে তাফাক্কুহু ফিদ্দিনটা ছিল সে ওইখানে যায় ওইটা প্রচার করবে। এই প্রচার করার অন্যতম মাধ্যম হচ্ছে জবানের জড়তা কাটা। জবানের জড়তা যদি থাকে, ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, এই আয়াতের এই শেষাংশের উপর আমল করা সম্ভব হবে না। যদি আমার ভিতরে জড়তা থাকে, আমি অনেক জ্ঞানী, আমি অনেক কিতাব বুঝি, আমি অনেক আরবি বুঝি, কিন্তু আমি একটা আরব ভাষীর সামনে আমার দিনকে আমি প্রচার করতে পারতেছি না, তাহলে আমার এই শিক্ষার মাধ্যমে কোনো ফায়দা নাই। যদি আমি বাংলা ভাষায় অনেক সাহিত্য অর্জন করেছি আমি, কিন্তু আমি মানুষের সামনে দাঁড়ায় দুইটা কথা বলতে পারি না, তাহলে মানুষ আমাকে নিবে না। মানুষ ওই ব্যক্তিকে নিবে যে কথা বলতে পারে কিন্তু তার এলেম নাই। তখন সে শয়তানের প্ররোচনায় যে এলেম তার ভিতরে আসে, ওই এলেমই সে মানুষের অন্তরে প্রবেশ করাবে। এই জন্য যা আল হক ওয়া যাহাকাল বাতিল যেটা আসছে, সে যা হক কীভাবে আসবে, কখনো বয়ানের মাধ্যমে হক প্রতিষ্ঠিত করতে হবে। আর আমি যদি মনে করি আমি ওই লাইনে যাব না, কিন্তু আপনার এই মনে করাটা ভুল। কারণ আপনি যদি ওই জায়গাটা না যান, ওই জায়গা কিন্তু আরেকজন ফিল আপ করবে। ওই জায়গাটার ভিতরে বাতিল আসবে, ওই জায়গার ভিতরে ভণ্ডরা আসবে, ওই জায়গার ভিতরে রেজবিরা আসবে, ওই জায়গার ভিতরে কাদিয়ানি আসবে, ওই জায়গার ভিতরে ইহুদি নাসারা আসবে, অবশ্যই আসবে। অতএব আপনার ওই জায়গাটা আপনার দখল করতে হবে। দুনিয়া এমন একটা জায়গা, আপনাকে কেউ 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ ছাড় দিবে না, আপনার নিজের ওই জায়গাটা দখল করে নিতে হবে। যখন আমি ভাড়া দেই তখন আমি 5 টাকার একটা নোট আমি কি করি, চেক করি এই নোটটা আমার কেমন, সিরা না ভালো না কি কতটুকু। কিন্তু যখন আমার কাছে কোরআন হাদিস আসে বা যখন আমার কাছে কোনো দিন আসে, তখন তো আমি চেক করি না। তখন আমি যা শুনি তার উপর আমল করে শুরু করে দেই। হাদিস একটা পাইলাম, এটা বগলের নিচে রেখে আমি দৌড় দিলাম, হাদিস একটা পাইছি, এটার উপর আমল করতেছি, অথচ এই বিষয়ের হাদিস তো আরও আছে। এই যতক্ষণ পর্যন্ত এভাবে আমরা চিন্তা ভাবনা না করব, তথাকথিত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যত তাত্ত্বিক চিন্তা ভাবনার নিজের ভিতরে লালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আলেম বা প্রকৃত রাহবার আমি হইতে পারবো না।